এটার পাশেই এটা হয়তো মন্দির, আমি ঠিক শিওর না। হ্যালো এভরিওয়ান, লক্ষণ শাহ জমিদার বাড়ির সামনে থেকে প্রশান্ত বলছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষণ শাহ জমিদার বাড়ি। তো আমরা জমিদার বাড়িটিকে আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ির জৌলুস এবং এখন জমিদার বাড়িটির কী অবস্থা। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গন্তব্য লক্ষণ সাহা জমিদার বাড়ি। এটি নরসিংদী জেলার পলাশ উপজেলার দাঙ্গা নামক এলাকায় অবস্থিত। স্থানীয়রা কেউ কেউ এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও ডাকেন। জমিদার লক্ষণ সাহা এই জমিদারি বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারিদের আয়ত্তাভুক্ত ছোট জমিদার ছিলেন, তবে তাদের কখনো তারা যে জমিদারের আয়ত্তাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান মেঝো ছেলে। তার ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা। এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী উকিল সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ি নামে জানেন। লক্ষণ সাহা জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পূজার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থানেই আছে। শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দিরের সবগুলো ধ্বংস হয়ে গেছে, তবে একটি এখনো পুকুর ঘাটের কাছে মোটামুটি ভালোভাবে টিকে আছে। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা শীতললক্ষার পাড় দিয়ে যাচ্ছি। শীতললক্ষার পাড় দিয়ে রাস্তাটা খুবই সুন্দর, তবে কোনো কোনো জায়গায় রাস্তা খুব খারাপভাবে ভাঙা, আর কোনো কোনো জায়গায় রাস্তার সংস্কারের কাজ চলছে। আমরা প্রায় দাঙ্গা চলে আসছি। এখান থেকে লক্ষণ শাহ জমিদার বাড়ি মাত্র কিছুক্ষণ সময়ের পথ। এই হচ্ছে জমিদার বাড়ির প্রধান ফটক। বাইরে থেকে দেখে এখনো মোটামুটি যথেষ্ট ঠিকঠাক মনে হচ্ছে। চলুন ভেতরের দিকে গিয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে নিচের তলার করিডোর। জমিদার বাড়িতে ঢোকার পর পরই নিচের তলা আমরা এমন একটা করিডোর দেখতে পাবো। এখানে কোনো একটা রুম আছে, মোটামুটি মতো অবস্থা। এরপরে যে রুমটা দেখবো, এখানে জানলাগুলো তো খুলে নেওয়া হয়েছে। আপনাদেরকে আগেই বলেছি যে এখানকার আসলে জানলাগুলো তো খুলে নেওয়া হয়েছে। পরের রুম, এইখানে দরজাটা বন্ধ, এখানেও দরজা বন্ধ। তো আমরা এখানে আসছি, আস্তে আস্তে মোটামুটি বিকেল হয়ে গেছে। তারপর ভালো লাগছে, কারণ যেহেতু পুরোপুরি গ্রাম। এখানে আমার পেছনের বেলকনিটা খুবই সুন্দর। আর এখানে যদি আপনাকে বলি, বাড়িতে ঢোকার পরেই যে এন্ট্রেন্সটা আছে, প্রবেশের পরেই যে বারান্দাটা, এটা মোটামুটি সুন্দর। দেখি কারুকার্যময় কারুকার্য। জমিদার বাড়ির বাঁ পাশে ঠিক পাশেই আছে রাধা গোবিন্দ মন্দির।
এর কারুকার্য এবং নকশা শৈলী আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। মন্দিরটিকে কতটা সুন্দরভাবে নকশা করা হয়েছে এটা আসলে সামনাসামনি দেখলে বোঝা যায়। আপনারা যদি লক্ষ্য করেন মন্দিরের সামনের যে গেট এর দুই পাশে দুটি পিলার উপরের দিকে চলে গেছে এবং উপরের নকশাগুলো খুবই চমৎকার। এখানে সাধারণত লতাপাতা বা ফুলের নকশা দেওয়া হয়েছে। আমরা অন্যান্য বিভিন্ন ধর্মীয় স্থাপনায় যেমন দেখেছি যে নকশাগুলি করার মাঝখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা হয় বা মূর্তি তৈরি করা হয়, এখানে তা করা হয়নি, তবে নকশাটা খুবই সুন্দর লাগছে। প্রাসাদের নকশাতেও আছে প্রচুর শৈল্পিকতার ছোঁয়া। আমরা এখান থেকে দোতলার বেলকনির নিচের অংশটা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে নকশা যে কতটা সুন্দর সেটা দেখা যায়। আর এই পাশ দিয়ে তাকালে দোতলার জানালার সানশেডগুলো দেখতে পাচ্ছি, যেগুলি খুবই চমৎকারভাবে নকশা করা হয়েছে। আমরা এখন বাড়ির পেছনের অংশের দিকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, লক্ষণ শাহ জমিদার বাড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত। এটা হচ্ছে লক্ষণ শাহ জমিদার বাড়ির পেছনের অংশ। আপনারা পেছনের দিক থেকে প্রাসাদের অংশটিকে দেখতে পাচ্ছেন, আর এই পাশটাতে ওনার বাড়ির সীমানা প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। তো জমিদার বাড়ির পেছনের এই অংশটা থেকে আপনার সীমানাটা দেখা যায়। এপাশ দিয়ে বেড়েছে। আমরা আস্তে আস্তে একটু বাড়ির ভেতরের দিকে যাই। জড়জীর্ণ অবস্থায় পড়ে আছে। বাড়ির পেছনের অংশের সিঁড়ি দিয়ে আমরা বাড়িটির দোতলার দিকে উঠে যাচ্ছি। বাড়িটি মোটামুটি অক্ষত অবস্থায় আছে, শুধু দরজা এবং জানালাগুলো খুলে নেওয়া হয়েছে। তো দোতলায় ওঠার পরেই আমরা বাড়ির পেছনের বারান্দার অংশটুকু দেখতে পেলাম। জমিদার বাড়িতে আসলে আমার শুধুমাত্র একটা জিনিসের মাথায় আসে যে এই বাড়িটা বা এই জায়গাটার অতীত কী ছিল, এইখানের যে জৌলস, এই যে আমি যে জায়গাটা দাঁড়ায় আছি বা এর সামনের পরিবেশটা আজ থেকে 200 বছর আগে কেমন ছিল, চিন্তা করে লক্ষণ সাহা কিন্তু আমরা যে মুরাপাড়া জমিদার বাড়ি দেখছিলাম ওদের মতো কিন্তু বড় জমিদার না। যে লক্ষণ সাহার যারা পরিবার ছিলেন এরা সম্ভবত এই বাড়িটি পরবর্তীতে বিক্রি করে যায়, আর পরবর্তীতে এই বাড়িটাকে অনেকে ডাক্তার বাড়ি বলেও জানত। এই হচ্ছে লক্ষণ সাহা জমিদার বাড়ি। আজকে আমাদের সাথে আছে দাদা। দাদা একটু হাই দিয়া দেন। হ্যালো, আমরা অনেক কষ্ট করে ডাঙ্গা লক্ষণ সাহা জমিদার বাড়িতে আসলাম। জিসান এরা দুজনেই মূলত দৌড়বিদ, এরা সাইক্লিস্ট। প্রাসাদের সামনের বেলকনি থেকে বায়ে রাধা গোবিন্দ মন্দির, সোজা উঠান এবং ডান পাশে দূরে পুকুরটি স্পষ্টভাবে দেখা যায়। এই হচ্ছে
পুরো প্রাসাদে কক্ষ সংখ্যা 10-12টির বেশি নয়। বেশিরভাগ রুমই ঠিক আছে, শুধু দরজার জানলাগুলোকে খুলে নেওয়া হয়েছে। সিঁড়িঘর, সিঁড়ি দিয়ে ওঠার যে ঘর সেটা। আর এখানে কুপি রাখা হতো, আগে তো আপনার কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এখানে কুপি রাখা হতো। বা এই জায়গাটাতেও দেখেন, এখানে মনে হয় কুপি রাখা হতো। এটা একটা শেলফ ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য। আর ওপরে চুন সুরকির যেহেতু ছাদ দেয়া, তো দেখেন স্থায়ী করে কাঠ বা লোহা দিয়ে ছাদ তৈরি করা হয়েছে। দরজাগুলো এখন নাই, খুলে ফেলা হয়েছে। সিঁড়িঘর থেকে এই একটা ঘরে আসার দরজা। তো এই ঘরে জানলা হচ্ছে 2টা, দেখেন এই একটা জানলা, এই একটা জানলা। আর এই একটা শেলফ, যেখানে একটা টুপি রাখার জায়গা। টুপি রাখার জায়গাগুলো চমৎকার। এইখানে সম্ভবত আরেকটা তাক ছিল, দেখেন এই পাশ থেকে এই পাশে হয়তো একটা তক্তা ছিল, সেটা এখন আর নাই। এই পাশে আরেকটা জানালা, এটা পাশের ঘরের সাথে সম্পর্ক রাখার জন্য। আমরা যদি দেখি মোটামুটি এই বরাবর আরও ওই ঘরেও জানালা আছে। চলেন আমরা পরের ঘরে যাই, পরের ঘরে গিয়ে দেখি কী অবস্থা। অন্য একটা ঘর, এখানে একটা শেলফ, মানুষজন বিভিন্ন আঁকিবুকি করে দেওয়ালটা নষ্ট করে ফেলছে। আর দরজাগুলো আগে ছিল না। এখানে একটা শেলফ, এখানে একটা কপি রাখার জায়গা ছিল, সেটা ভেঙে ফেলছে। এখানে একটা বড় ঘর আছে, এটা সম্ভবত হল রুম। দুটি দরজা, আপনার এই পাশে একটা দরজা বেরোচ্ছে, এই পাশে একটা দরজা বেরোচ্ছে, আর মাঝখানে একটা জানালা আছে, এটা আলো বাতাসের জন্য রাখা হয়েছে। চলো, পেছনে পুকুর আছে দাদা, চলেন। আচ্ছা, আমরা বেরোয় যাই এই পাশ দিয়া। যাই হোক, এতক্ষণ আপনারা দেখলেন লক্ষণ শাহ জমিদার বাড়ি। তো আমরা যেগুলো দেখলাম, যে এখানে যেসব দরজা জানলাগুলো ছিল, এগুলো সব কিন্তু খুলে নিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, ওনার একটা পুকুর আছে, তো আমরা সেই পুকুরটার দিকে যাচ্ছি। এই হচ্ছে দুর্গা মন্দির, যেটা বাড়ি থেকে নেমে ডান দিকে গেলেই দেখা যায়। এরপরেই পুকুরটি। তো দুর্গা মন্দিরের অবস্থা একদম যাচ্ছে তাই, ঝোপ জঙ্গল হয়ে আছে। ওপরে ছাদ নাই, ছাদ আগে ছিল কিনা সেটা আমি ঠিক জানি না। দেখেন এখানে কি পরিমাণ ঝোপ জঙ্গল হয়ে আছে, এটা যে একেবারেই ব্যবহার করা হয় না সেটা বোঝাই যায়। যেরকম ঝোপ জঙ্গল হয়ে আছে, অস্বাভাবিক কিছু না যে এটার ভেতরে আসলে সাপ ঠাপ থাকতে পারে, খুবই স্বাভাবিক। দেখেন একদম ঝোপ জঙ্গলে কিন্তু ভরে আছে। আমরা যদি আপনাদের একটু সামনে নিয়ে দেখাই, যে এটার ভেতরে একেবারে ঝোপ জঙ্গল। এখানে হয়তো মানুষজন আসে, মানুষজন হয়তো এখানে ঢুকে যায়। এটা আসলে জঙ্গলের কি ছিল সেটা আমি ঠিক জানি না। আমরা পুকুর পাড়ে চলে আসছি। লক্ষণ শাহ জমিদার বাড়ির ডান পাশে হচ্ছে এই পুকুরটি। পুকুরের একটি মাত্র ঘাট, আর ঘাটে আমরা দেখতে পাচ্ছি কিছু দর্শনার্থী বিশ্রাম নিচ্ছে। পুকুরটা পুরাপুরি কচুরি পানাতে পৌঁছায়, ব্যবহার না করলে যা হয় আর কি। এই হচ্ছে এককালের জলিস করা পুকুর। এখন পুকুরে কচুরি পানায় বসে, মোটামুটি কচুরি পানায় বসে। এই পুকুরের একটাই ঘাট, ঘাটের ওই পারে হচ্ছে বাড়িটা। তো এখানে একটা মঠের মতো দেখাচ্ছে। এটা হচ্ছে লক্ষণ শাহ জমিদার বাড়ির পুকুর। পুকুরের ঘাট থেকে দাঁড়িয়ে কথা বলছি। দেখেন পুকুরের এই অংশে কিন্তু কচুরি পানায় ভরে গেছে, একদম কচুরি পানায় ফিল আপ।
সহজ হিসাব রক্ষণাবেক্ষণ করা হয় না, এর জন্য এই অবস্থা। আমরা মোড়াপাড়া জমিদার বাড়ি দেখছিলাম যে মোড়াপাড়া জমিদার বাড়ির পুকুরটা কিন্তু পরিষ্কার করা হয় এবং ওখানে মানুষ এটা ব্যবহার করে, আর এইখানে কিছুই করা হয় না। আমরা পুকুর ঘাট থেকে উঠে জমিদার বাড়ির সামনের অংশে আসলাম। এখানে একজন কৃষক ধান ঝাড়ছিল, দেখতে ভালো লাগছে। তো এই ছিল ডাঙ্গা জমিদার বাড়ি তথা লক্ষণ সাহা জমিদার বাড়ি। আমি এখান থেকে মাত্র বের হইলাম, দেখেন আমার পেছনে জমিদার বাড়ির মোটামুটি পুরো ফটোটাই দেখা যাচ্ছে। এখন আমরা ঢাকার দিকে রওনা দিচ্ছি। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল তানিম আল চিসান এবং শুভ কুমার দে, আপনারা হয়তো অনেকে ওনাদেরকে চেনেন। তো যাই হোক, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার প্লেসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।